नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে आज আবার চলে এসেছি। আগে আপনাদেরকে দেখিয়েছিলাম খাসির মাথা রান্না করে, তাই দাদার খুব ভালো লেগেছে এই রান্নাটা। ওই জন্য আপনাদের দাদা বাজার থেকে খাসির মাথা আবার আজ নিয়ে চলে এসেছে দাদাকে খাওয়াবে বলে। দাদা এই রেসিপিটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, পাতলা করে একটু ঝোল ঝোল ভাব টাইপের। হ্যাঁ, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, খাসি মাথা নিয়ে চলে এসেছি। দাদা খেতে খুব ইচ্ছা করেছে, বলছে খাসি মাথা খাবো, নিয়ে ওই জন্য আজকে আমি আবার একটা খাসি মাথা নিয়ে চলে এসেছি। এটাই করে দেখাবো, বাজার থেকে কাটিয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ভাত বসে গেছে, আর এদিকে আমি পেঁয়াজটা ছুলে ছালটা ছুলে রেখে দিয়েছি। এবার আপনাদের দাদা মুঠি দিয়ে এটা কাটছে। আর এদিকে মশলা যা যা লাগে, তেল, পেঁয়াজ কাটা হয়ে গেছে, বাকি সব এরকম কেটে নেবো। বন্ধুরা কড়াইটা চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে যায়, 2 মিনিটে আমি আসছি। তেল দিয়ে দেবো, দুটো লঙ্কা দেবো, দালচিনি দেবো, 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, দিয়ে দেবো কাটা পেঁয়াজ, বন্ধুরা আমি আলু চোখাটা মেখে দিলাম। দাদা খেতে খুব ভালোবাসে আলু চোখা, মানে আমার দাদা খেতে ভালোবাসে। একটু লঙ্কা ভেজে মাখিয়ে রাখলাম। কাটা টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে দেবো। তো বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ রেড চিলি পাউডার, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, ধনে গুঁড়ো 1 চামচ দেবো, মিট মশলা 1 চামচ। বন্ধুরা হালকা জল দেবো, মশলাগুলো যাতে না পুড়ে যায়। কালার দারুণ এসছে। ঢেলে দিচ্ছি এবারে মশলাটা। একটু জল দিয়ে দেবো,
বন্ধুরা এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। বন্ধুরা ধনে পাতা দিয়ে দিয়েছি আর রান্না হয়ে গেছে। বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। গরম মশলাটা ছড়িয়ে দিল। বন্ধুরা আজ খাসির মাংস মাথার ঝোল আর আলু সেদ্ধ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আমি তো খেতে বসে গেছি আমরা আগেই। আর আমার ছেলে তো ঝাল হলেই মাথা চুলকায়, আর নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। হয়েছে দারুণ ফাটাফাটি। বন্ধুরা দাদা ওই জন্যে বলে খাসি মাথাটা খাবো, এত সুন্দর লেগেছে, এত সুন্দর রান্না হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, খেতে খুব টেস্টি। আপনাদের ভালো লেগে থাকলে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, কাল আবার দেখা হবে। নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবো।